জীবনে কি সর্বনাশটাই না করনু রে। জীবনে সবচাইতে বড় ভুল করছি বাপ মায়ের কথা না শুনে। আজকে যদি আমি বাপ মায়ের কথা শুনে চললো নি তাহলে আজকে আমার এই হাইশাল পরত বসে থেকে ওই চুলা গুটগুড়ে খাওয়া লাগলো নি। ওই মরার ভাতারে বাড়ি পড়াইনি আমি কপালে সুখ শান্তি পালু না রে। এই কপালে আর সুখ শান্তি জুটলই না। এখন আমার মরদটা মানে আমার ভাতারটা আমাকে বলেছে, এই মাগি তুই সবসময় তো চিল্লাস কানে করে খালি ক্যা 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 করতে থাকিস। হয় উচিত কথা বললে তো আমি চিল্লাই। তোর মতন ভাতার থাকার থেকে না থাকাই ভালো। তখন আমার ভাতার আমাকে বলছে, যাতে যা চলে যা, কোন নাগর ধরিছু ভাল লাগিছে সেই নাগরের সাথে চলে যা। আসুকে আমার জীবনটা জ্বালা পুরা খাওয়ার জন্য। ওই কথাবার্তা ভালো করে বল, বুঝা পারছু? একবার আমি বলে দিন কথা ভালো করে বল। এই আমার যদি নাগর থাকলো হিনি তাহলে আমার কি এমন দায় পড়ছে তোর এই ভাঙ্গা ঘর থাকার? থাকতুন না। আমার যদি সত্যিকারের নাগর থাকলো হিনি তাহলে তোর এই ভাঙ্গা ঘরে আমি থাকতুন না। আতে আতে চলে গেল ওই নাগরের সাথে। তখন ওই ভাতার আমাকে কি বলছে জানেন? হয় তোর যে সিয়ারা তেলের বোতলের মতো না, আমি হয় না তুকলিছি, অন্য কোনো মরদ হলে তুকলিল রানি। এটা তুই চিন্তা করিস না। হাই রে আল্লাহ, তুই কিসের জন্য আমাকে এগুলা কথা বললু? হাই রে আল্লাহ রে, যখন তুই আমার সাথে প্রেম করছিস তখন তুই আমাকে কি বলছিল? সোনামণি কল যে তুমি আকাশের চাঁদ, এই এখন আকাশের চাঁদ থেকে আমি তেলের বোতল হয়ে গেল। তুই আমাকে তেলের বোতল বানিয়ে দিলু। ও এখন আমাকে পছন্দ হচ্ছে না তোর, তুই তো আমাকে এখন তেলের বোতলই বানাবো। তখন আমার ভাতার বলছে, এ মিয়া তুই থাম, তুই কিন্তু বেশি কথা বলছিস। তোর কপালে কিন্তু আজকে বিশাল দুঃখ আছে, বিরাট দুঃখ। দুঃখ? কিসের দুঃখ? দুঃখ তো আমার সেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে আমি তোর সাথে বিয়ে সান্দাইছি সেদিন থেকে আমার দুঃখ শুরু। কদিন তুই আমাকে সুখ দিলু। এই আমার মতো মেয়ে হয় না তোর সংসার করছি। এতদিন অন্য কোনো মেয়ে হলে কদিন চলে গেল নি। হয় থাম, এগুলা সব মেয়ারে ডায়লগ, খালি তোর এক লয়। সব মেয়ারাই বলে আমি হয় না তোর সংসার করছি, আমি হয় না তোর ভাত খাসি, অন্য কোনো মিয়া হলে খালো নানি। এলা বেবাক মিয়ারি ডায়লগ, তুই থাম। সব মিয়া এগুলা বলে। সব মিয়া মানে? হাই রে মা, এই সংসার এই জন্যই ভেঙে আছে, এই জন্য আমার বাড়ির চাউল নাই। কয়টা মেয়ের সাথে তুই দেখা করছিস বল, সত্যি করে বল, তোর কয়টা মিয়া আছে? হাই রে সব মিয়া কি বলে ওই সিনে, এই জন্য আমার বাড়ির ভাত নাই, চাউল নাই। হাই রে আল্লাহ না রে, এই শালি কুটে কারা কথা কুটে লিয়ে আছে। এই সংসারই আমি আর করবো না, এই বাড়ির থেকে আমি চলে যাবো। এই বাড়িতে আমি আর থাকবই না। এই মিয়ার দুঃখে আর বাড়িতে থাকা যাবে না, তুই একলাই থাক, আমি বাড়ি থেকে চলে গেল। হাই রে মা, ওদের কোন মেয়ের সাথে বাইরে চলে যাচ্ছে, ওই জন্য আমি আর কিছু বলতে না বলতে বাড়ি থেকে চলে যাচ্ছে। যা কোন মেয়ের সাথে যাচ্ছে যা, সমস্যা নাই। তুই কি মনে করছিস তুই আমাকে থেকে চলে গেলে আমি তোর বাড়ি ছায়া তুই সংসার ছাড়া চলে যাবো না? কোনদিনও লয়। যা তুই কোন মেয়ে বাইক লিয়ে আনছিস তান, আমি সতীনেরই সংসার করম, তাও তোর বাড়ি ছাড়া আমি যাবো, এটাই বিশ্বাস। হ্যাঁ থাক, তুই কে যাতে বলেছিস? তুই থাকে যা, তুই কি সকাল তুই ঝগড়া করছিস সাত সকালবেলা? থাকমু হয়, থাকতেই তো বলবো। ওই হামাক জ্বালা পুরাতে তো শান্তি হয়নি, এখন তো থাকতেই বলবো। থাকমু না, তোর মতন মদের সংসার করবো না, করতুন না। কিন্তু ওই সারটার মুখের দিকে তাকা খালি তোর মতন মদের সংসার করছি। আমি সংসার করে যাচ্ছি তোর মুখের দিকে তাকায়। না হলে এই সাওয়ালটা যদি আজকে না থাকলো হিনি, তোকে আমি খালি মজা দেখায় দিনুনি। কত ধানে কত চাল। না রে, এই মিয়ার তো মুখের বরে পারা আছে না। এ তোর মুখ এত চলে কিসের জন্য? সমস্যা কি তোর? সমস্যাটা কি আমাকে বল। কিসের জন্য তুই আমার সাথে এরকম করিস? না ভালো করে বলতো তুই হামা। হয় এখন তো হামাকেই বলবো, আমারই দোষ। মানে ঝগড়াটা লাগলো কেন বলতিনি? হাই রে আল্লাহ, আমি ঝগড়া লাগলো? তুই তো সকালবেলা উঠে ঝগড়া লাগলো রে মিয়া আমার সাথে। তুই তো উঠতে পড়েছিস। ও রে বাবা, আমি উঠতে পড়ে ঝগড়া লাগলো? তুই এ কথা বললু? হাই রে আল্লাহ, আমাকে দেখ পারি পারে আমার পদে পদে যে ভুল। আমি হাঁটলেও দোষ, বসলেও দোষ। এই মদের সাথে আমি কেন করে সংসার করবো? না আসলে এই তোরা মেয়েটা সত্যি বেকা, তোর সাথে লাগলে পারা যাবে না। মাপ চাই বাবা, আমারই ভুল হয়েছে, মাপ কর হামাক।